দর্শক, হবিগঞ্জের মন্তলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, আপনি তো সকাল থেকেই রয়েছেন আমাদের সঙ্গে। এখন সেখানকার অবস্থা দেখতে পাচ্ছেন কেমন, এবং লাইনচ্যুত কন্টেনারের উদ্ধারের কাজ অগ্রগতি কতদূর এগিয়েছে, কেমন দেখতে পাচ্ছেন পরিস্থিতি, জানাবেন সেখানকার। সকালে আগের খবরে যেমনটা জানিয়েছিলাম যে হবিগঞ্জের যে মন্তলায় যে মালবাহী যে রেলবাহী যে ট্রেন ছিল, যে ট্রেনের যে 5টি বগি লাইনচ্যুত হয়েছিল এবং প্রত্যেকটি বগিতে কিন্তু যে ওয়াগন, অর্থাৎ যে ওয়াগনে কিন্তু প্রত্যেকটি ওয়াগনে 39,000 লিটার করে ডিজেল ছিল। তো এখন পর্যন্ত যদি আপনাকে একটু দেখাই, এখন পর্যন্ত কিন্তু 2টি ওয়াগন মূল রাস্তা থেকে সরানো হয়েছে, অর্থাৎ রেল থেকে, এবং তারা যারা আছেন তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে এইখানে এই 2টি ওয়াগন এখানে পাশে সরানো হয়েছে। বাকি যে ওয়াগনগুলো রয়েছে সেগুলো এখনো সরানো হয়নি, অর্থাৎ তারা কাজ করে যাচ্ছেন, এবং কখন সেই কাজ শেষ হবে সেটাও বলা যাচ্ছে না। ঢাকার যে রেলওয়ের যে বিভাগীয় ম্যানেজার ABM কামরুজ্জামান, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলছেন যে ইতিমধ্যে কিন্তু 3টি রেলের ট্রেনের যাত্রা বিরতি করা হয়েছে। ওয়াগনগুলো রেল সড়কের উপরে পড়ে গেছে। ইতিমধ্যে কিন্তু ওয়াগন থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজেল পড়ে যাচ্ছে, এবং সেই ডিজেল কিন্তু স্থানীয় যে জনসাধারণ রয়েছে তারা যে যেভাবে পারে নিয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এবং এই ওয়াগনগুলো সরানো হওয়ার পর হয়তো বলা যাবে কখন সিলেট এবং ঢাকা এবং চট্টগ্রাম এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এছাড়া যেমনটি আগের খবরে আমি বলছিলাম যে ওয়াগনগুলো রয়েছে, সেই শাকিল চৌধুরী, আপনি আছেন সেখানে, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, হবিগঞ্জে লাইনচ্যুত হওয়ার ট্রেনের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল চৌধুরী।